রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। শক্তির বড়াই করিস না রে, শক্তি চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। ঠিক না বেঠে? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা কি সত্য নাকি মিথ্যা? যদি বেঁচে থাকেন সোজা মানুষটা কুজা হয়ে যাবেন, এটাই সত্য। কালো চুলগুলো সাদা হয়ে যাবে, মুখের কালো দাড়িটা সাদা হয়ে যাবে। শুধু তাই নয়, মুখের দন্তগুলো পড়ে যাবে, সুন্দর এই চোয়ালটায় ভাঁজ পড়ে যাবে। যেই নারীরা এখন একজন, দুইজন, তিনজন, 10 জন যুবককে আকৃষ্ট করে, এই নারীর দিকে একদিন কেউ ফিরেও তাকাবে না। এমন একদিন আসবে না, আসবে না, যেই যুবকেরা চুলের কাটিং দিয়ে ঘুরে বেড়াও, চুলের ফ্যাশন এত সুন্দর করে কাটিং সাজ দাও। এই সাটিং কাটিং দিয়ে যারা ঘুরে বেড়াও, তোমাদের মাথায় টাক পড়ে যাবে টাকলা মুরাদের মতো। কোন রকম চুল থাকবে না, এমন দিন আসতে পারে না, পারে না। আমি কি খারাপ কথা বলি? এই দিন একদিন আসতে পারে না, পারে না। এই দিন যদি বেঁচে থাকেন আসবে, আর যদি এর আগেই চলে যান, কোনোভাবে আল্লাহ ডাক দেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। আমার আব্বা এক সময় এইদিকে ওয়াজ করে বেড়াতেন। আজ থেকে 22 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এমন একটা মাহফিলে সর্বশেষ ওয়াজ করেছেন।
করেছেন ঝিনাইদহ কালীগঞ্জ বেতুলিয়া। কয়েকদিন আগে ওই অঞ্চলে মাহফিল করতে গিয়েছিলাম। ওই অঞ্চলগুলো আমি তেমন একটা ডেট রাখতে চাই না। ওই ওয়াজ যেখানে করেছেন, সর্বশেষ আমার আব্বার ওয়াজের দিনে যে ওয়াজটা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছিলেন। সেই হাদিসটা হলো, আল্লাহ রাসূল একদিন নামাজ পড়লেন, নামাজের পরে সাহাবীদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন এবং বললেন, ও সাহাবীরা, তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন দাঁড়িয়ে বলল, আল্লাহ রাসূল, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ পড়েছি, আগামী কালকে আমার আর জীবনে ফজরের নামাজ নাও হতে পারে, আমার ফজরের নামাজটা আমার জীবনে আর নসিব না হতে পারে। আল্লাহ রাসূল বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, দুনিয়ার চিন্তায় মেতে আছো, তোমারটা আমার পছন্দ হইল না। আরেকজন দাঁড়িয়ে বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি আসরের নামাজ আদায় করেছি, মাগরিবের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তুমিও দুনিয়াদার, দুনিয়ায় অনেক চিন্তা তোমার। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, রাসূল, আমি চিন্তা করি মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি, আমার নসিবে আর 2 রাকাত সুন্নাত নাও জুটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তোমার কথা আমার পছন্দ হয় নাই। ওগো আমার সাহাবীরা, শুনে নাও, তোমরা এমন চিন্তা কেন করো না? নামাজ পড়তে যেয়ে ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চান তাইলে বাম দিকে আর সালাম ফেরানোর সৌভাগ্য না হতে পারি। রাসূলের হাদিস, এই হাদিসটা যেই দিন আমার আব্বা আলোচনা করেছেন, ওটাই ছিল আমার আব্বার সর্বশেষ মাহফিল। ওই মাহফিল করে ফেরার পথে রাজপথে লাশটা পড়েছিল, থানাতে নিয়ে গিয়েছিল, থানায় নিয়ে আমরা কালীগঞ্জ থানা থেকে লাশটা উদ্ধার করেছিলাম। রক্তাক্ত শরীর, শীতের দিন, জানুয়ারি মাসের 5 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। কতবার আল্লাহকে ডেকেছিলাম আসার পথে, আল্লাহ গো, একবার অন্তত আব্বাকে ডাকার তৌফিক দিও। আমার আব্বা যেন একটা বার ডাকের সাড়া দেয়। থানার সামনে পড়ে আছে যেই চাদরটা গায়ে জড়ানো থাকতো, সেই চাদরটা দিয়ে আব্বার লাশটা বেঁধে রাখা, কান দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। কত চিৎকার করে ডাক দিলাম, কতবার বললাম, আব্বা, সেই যার ডাকের সাড়া দিল না। আজ 22টা বছর হয়ে গেল, কাউকে প্রাণ ভরে আব্বা বলে ডাকতে পারি নাই, কাউকে কোনোদিন আব্বা বলে আব্বার মতো ছায়া খুঁজে পায় নাই, আব্বার মতো কেউ মাথায় হাত বুলিয়ে দেয় নাই। ওগো আমার ভাইরা, মাঝে মাঝে কল্পনা করি আমার 2টা সন্তান আছে, ওরা একদিন আমার কানের কাছে চিৎকার করে বলবে, আব্বা, একটা বার ডাকের সাড়া দাও, একবার যদি একটু ডাকের সাড়া দিতে গো আব্বা। কে আমাদের জন্য প্রতিদিন মিষ্টি কিনে আনবে? কে আমাদের জন্য ঈদের সময় নতুন জামা জুতা কিনে দেবে? কে আমাদের রেজাল্ট আনতে স্কুলে যাবে? কে আমাদের বকাঝকা যদি কেউ করে শাসন করার জন্য কে ছুটে যাবে? আরে আমি যেদিন মারা যাব, আমার সন্তানেরাও তো এতিম হয়ে যাবে। এই দিনটা কবে আসবে জানি না। এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বলতে পারি না কবে মারা যাব, কবে আমাদের জীবনের শেষ দিন হয়ে যাবে। একজন মানুষ 2 দিন রাজা হতে পারে, কয়দিন? আজকের এই আয়োজনে কবির বিন সামাদ প্রধান বক্তা করেছেন। হতভাগা প্রধান বক্তা হওয়ার যোগ্যতা রাখি না, তারপরে আপনারা বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করেছেন মায়ের দোয়া। আমার মা আজকেও দুপুরে খাওয়ার সময় মা বলছিলেন, কত কেঁদেছি আল্লাহর কাছে যে আল্লাহ, আমার সন্তান কবির বিন সামাদ, তার নামটা যেন বিশ্বময় ছড়িয়ে যায়। আল্লাহর কাছে কত তাহাজ্জুদ পড়ে কেঁদেছি, আল্লাহ দোয়া কবুল করেছেন। আজকে বিশ্বময় তোমাকে চেনে। আজকে দুপুরবেলা আমার মা কোনোদিন আমাকে বলে নাই কথা। আজকে দুপুরে খাওয়ার সময় মা বলছে, আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ দিয়েছেন। আমি কত আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ আমার সন্তানের নামটা যেন বিশ্বময় ছড়িয়ে যায়। আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, কবুল করেছেন আমার দোয়া। ওগো আমার ভাইরা, যোগ্যতার জায়গা থেকেও মায়ের দোয়া আছে না নাই? মা যদি দোয়া করেন কবুল হয় না? বাইজিদ বোস্তামি, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকো, 500-1000 টাকার জন্য মার সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি বড় হতে হয় বাইজিদ বোস্তামির মতো হতে হবে। বাইজিদ বোস্তামির ঘটনা অনেকেই জানেন, তারপরেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি। গভীর রাতে মা উঠে বললেন, বাবা গো, একটু পানির পিপাসা লেগেছে, একটা গ্লাস পানি খাওয়াও। বাইজিদ বোস্তামি উঠলেন, চলে গেলেন পানির কলসের কাছে, কলসটা নাড়ালেন,
দেখলেন কলসে কোনো পানি নাই, তাড়াতাড়ি করে কলসটা কাঁধে নিলেন, ছুটে চলে গেলেন দূরে একটা ঝর্ণা থেকে কলস ভরে নিয়ে আসলেন। কলস ভরে এনে গ্লাসে পানি ঢাললেন। তারপরে মার কাছে যখন আসলেন, এসে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। মা ঘুমিয়ে যাওয়ার কারণে শিয়রে দাঁড়িয়ে রইলেন গ্লাসটা হাতে করে। মা ঘুমিয়ে গেছে বলে ঘুমান নাই, মাকেও ডাকেন নাই। যখন সকালবেলা চারিদিকে ফজরের আজান পড়ে গেল, পাখির কলকাকুলিতে মুখরিত হলো, মায়ের ঘুমটা ভেঙে গেল। মা ঘুম থেকে উঠে দেখে পাশে দাঁড়ানো বায়েজিদ বোস্তামি, হাতে পানির গ্লাস। ওগো যুবকেরা, কেমন করে বড় হতে হয়? হাতে পানির গ্লাস। মা বললেন, ওগো বাবা, এই সকালে তুমি পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো আমার মাথার কাছে? বায়েজিদ বোস্তামি বললেন, মা গো, তুমি হয়তো ভুলে গেছো, মা গভীর রাতে আমাকে ডেকে বলেছিলে একটা গ্লাস পানি খাও। আমি উঠে দেখলাম কলসে পানি নাই। আমি ছুটে চলে গেলাম ঝর্ণায় পানি আনার জন্য। পানি টানতে একটু দেরি হয়ে গেছে মা। আমি এসে দেখি তুমি ঘুমিয়ে গিয়েছো। ও মা, তোমার ঘুমের কষ্ট, তোমার ঘুম ভাঙিয়ে কষ্ট দেব না বলে আমি রাত জেগে বসে রয়েছি আর দাঁড়িয়ে আছি। কখন তুমি ডাকবা আর কখন তুমি আমাকে বলবা পানিটা কই। আবার যদি উঠতে দেরি হয়ে যায়, আবার যদি ঘুমিয়ে যাও, আমি আল্লাহর কাছে দায়ী থেকে যাব যে তোর মা পানি চেয়েছিল দুইবার করে, তুই তো খাওয়াইতে পারিস নাই। মাগো, আমি তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছি, কখন তুমি উঠবার আমার কাছ থেকে পানিটা নিবা। মা জননী পানির গ্লাসটা পান করলেন, তারপরে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার যেই সন্তান সারাটা রাত পানির গ্লাস নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে গো, তুমি তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে না করে নাই? করেছে না করে নাই? এজন্য পিতামাতার দোয়ার দরকার আছে না নাই? পিতামাতার দোয়া নিবা, পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। পিতামাতার দোয়া নিবা, চাকরি ভালো পাবা। পিতামাতার দোয়া নিবা, ব্যবসায় বরকত পাবা। পিতামাতার দোয়া নিবা, হায়াতে বরকত পাবা। পিতামাতার দোয়া নিবা, পৃথিবীটা সহজ হয়ে যাবে। আর পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করো, পৃথিবীটা বড্ড জটিল হয়ে যাবে। নিজের স্ত্রীর কাছে ভালো হইতে পারবা না, নিজের সন্তানের কাছে ভালো থাকতে পারবা না, গ্রামের মানুষ ভালো চোখে দেখবে না, সবাই তোমার দেখে ঘৃণা করবে, দুচ্ছেই করবে। তুমি মনে করবা হয়তো বড্ড ভালো আছি, না, এটা ভালো থাকা নয়। আর যদি পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারো, দেখবা তার পরিতৃপ্ত খুঁজে পাবা। আর আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বরকত ঢেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নকুল কুমার বলেছে, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, মায়ের খবর রাখো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। মাকে ভালোবাসার দরকার আছে না নাই? শুধু কি ছেলেরা ভালোবাসবে না, মেয়েদেরও ভালোবাসতে হবে। এখন অনেক মেয়েরাই আছে মায়ের উপরে কথা বলে, মায়ের দিকে চোখ রাঙানি দেয়, প্রেম করে। মা যদি শাসন করে, কয় তুই শাসন করার কিডা, তোর শাসনের মধ্যে যাব না, এমন মেয়ে আছে না নাই? ও আমার বোন কলিজা, আমি তোমাকে বলি কলিজার টুকরা, তুমি তোমার মায়ের, তোমার বাবার, তুমি তোমার মায়ের মুখে, বাবার মুখে যে চুনকালি লাগাতে চাও, প্রেম করো, প্রীতি করো, ভালোবাসা করো, অন্যায় করো, অশ্লীলতা করো, এটা তোমার জীবনের জন্য এতটাই ধ্বংস ডেকে আনবে। একদিন সরিষার খেতে তোমার লাশ পাওয়া যাবে। যায় না, যায় না? সরিষার খেতে, ভাতের খেতে, নদীর আড়ালে, নদীর পানিতে, অথবা কোন বনে জঙ্গলে বস্তাবন্দি লাশ পাওয়া যায় না, যায় না? কাদের লাশ সবকে আল্লাহওয়ালা নাকি? না, আল্লাহওয়ালা না। যাদের লাশ পাওয়া যায় ওরা নিঃসন্দেহে চরিত্রহীন, ওরা খারাপ কাজ করে বেড়ায়, ভুল পথে চলেছে, পর্দা করে নাই, তার জন্য ভুল পথে পরিচালিত করতে পেরেছে না, পারে নাই। চেয়ারম্যানেরা ছিল, সাবেক চেয়ারম্যান এখানে আছেন, উনার কাছে অনেক শালির যায়, প্রেম করেছে, বিয়ে করে নাই, তারপরে যখন গর্ভবতী, এরপরে যখন সে অস্বীকৃতি জানাইছে, চেয়ারম্যানের কাছে যে কয়, চেয়ারম্যান সাহেব আমার ধর্ষণ করে, হ্যাঁ বলে না, আমার ধর্ষণ করলো কি করে? তুই তো খুশি মনে পাকা মোহরেরও নষ্ট করেছিস। ও চরিত্র ছিল ভালো, ঠিক না বেটে? আমার যুবকটা তো
ছিল ভালো, ও জীবনে মেয়ে মানুষ কি চিনিনি, জীবনে কোনো কিছু ওই পথে তো হাঁটেই নাই, বরং তুমি আরো উস্কে দিয়ে দিয়ে ভাষা দিয়ে দিয়ে বীজপাত করাই দিছাও, দিয়ে এখন বলো যে গর্ভবতী করতেছ। বিচার চাই, আছে না? এই জন্য ওদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা মানে ও ভাই, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না? করে না? তাহলে আওয়াজ তো আসতে কেন? বলেন ঠিক না ঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না? বলে না? বুড়ো ধাড়ি হয়ে গেল বলে বাবু, বাবু তুমি খাইয়েছো? না খাইনি, ফিডার খাবে। বাবা কথা ঠিক আছে শুনুন, আমি ছাড়া এই কথা বলবে কিনা? আর এই কথা বলার দরকার আছে না নাই? আমি বলি এই জন্য যাতে ওদের লজ্জা হয়, ওরা যেন হেদায়েত প্রাপ্ত হয়, ভুলটা যেন বুঝতে পারে। আমি যদি না বলি, আপনি যদি না বলেন, কেউ যদি না বলে, ওই রাজার পুকুরে দুধ ঢেলার মতো হয়ে যাবে। রাজা বললো আমি যে পুকুর করেছি, ওগো আন্দুলিয়াবাসী, কি গ্রাম জানো? আন্দুলবাড়িয়া। এই আন্দুলবাড়িয়াবাসী, তোমরা আমার পুকুরে চেয়ারম্যান একটা পুকুর করেছে, তোমরা আজকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরুর দুধ ঢালবা, আমার পুকুরটা দুধের পুকুর বানাবো। সবাই চিন্তা করলো, আমার মুস্তাফিজ ভাই চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে, আমি অন্তত পানি ঢালি। আবার আমার মাদ্রাসার হুজুর চিন্তা করলো সবাই দুধ ঢালবে, আমি পানি ঢালি। ও আমার চেয়ারে বসা ভাইরা চিন্তা করলো সবাই দুধ ঢালবে, আমি অন্তত পানি ঢালি। যুবকরাও চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। সকালবেলা চেয়ারম্যান যেয়ে দেখে জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, ভালো কাজে কেউ হয় না রাজি, সবই দেখি তা না না না, ও জাত গেল বলো। জাত যায় না? চেয়ারম্যানের সাংবাদিকরা বলছে কিসের দুধের পুকুর, সব তো পানির পুকুর। তার মানে বোঝা গেল এই ইউনিয়নের লোক আপনার কত মানা মানে, ঠিক না? ঠিক। চেয়ারম্যানের জাত যায় না? তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সর্বোত্তম উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। কেন করলাম? তোমরা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কাজগুলো করার মতো মানুষ পাওয়া যায় না। এই মাহফিল থেকে একজনও ওঠে নাই। প্রথম যেইজন উঠলেন উনি একজন আল্লাহওয়ালা মানুষ। তাকে দেখেন, আমি কইলে আবার দোষ হয়ে যাবে। দেখেছেন আপনারা? ভালো বানাবো কাদের? যারা আল্লাহওয়ালা, ওরাই তো ভালো না, ঠিক না? ঠিক। আবার এই কথাগুলো বললে কয়েকদিন আগে এক জায়গায় দেখলাম 8-10টা হুজুর একসাথে বসছে, আপনার ঝিনে দেয়। আমি বললাম ভাই আমি এই যুবকদের বসাবো কি, আপনারাই তো বসেন না। আবার আপনারাই বলেন এটা কোরআনের মজলিস, এখান থেকে উঠা যায় না, উঠলি গুনাহ হয়, বসলি সওয়াব হয়। যারা বলে তারা মানে না, বলেন ঠিক না? আর আমাদের কাটি করে উনি কি হুজুর, উনি কি হুজুর? তোমার মতো ফকাল তো হুজুর না, যা বলে আমল করে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত,
কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। হবে না, হবে না। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। ঠিক না বেঠে? কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান, সমাধান আছে না নাই? আমি এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত, যেটা গোটা রোজার মাস ধরে সবাই শুনতে পাবে না, পাবে না? সবাই আলোচনা শুনতে পাবে। আচ্ছা বলেন, রোজার মাসে অন্যায় কমে না বাড়ে? কমে না বাড়ে? কমে। রোজার মাসে অন্যায় কমে, চুরি কমে, ডাকাতি কমে, মিথ্যা কথা বলা কমে। অনেকেই বলে রোজার মাস বলে মাফ করে দিলাম, মানে মারামারি করবে কিন্তু রোজার মাস বলে মারামারি, এরকম আছে না নাই? কারণ কি? কারণ রোজার মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নাম বন্ধ করে দেয়, পাশাপাশি শয়তান কেউ বেঁধে রাখে না, রাখে না। এই জন্য রোজার মাসে, শুধু তাই নয়, রোজার মাসে আমরা কোরআনের একটা আয়াত যথাযথভাবে ফলো করি, করি না, করি না? আল্লাহ পবিত্র কোরআনের 183 সূরা বাকারার 183 নম্বর আয়াতে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম, দিয়ে দিলাম, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে। কথাটা কার? ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। এই একটা আয়াত মানতে যায় 1 মাস রোজা করি না, করি না, অথচ 82 জায়গায় বলেছে আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত। এই নামাজ কায়েম করার লোক আছে? 82 বার বলেছে যে কথা, সে কথার গুরুত্ব দিই না। একবার বলেছে, আমরা ওই কথাটা খুব ভালো করে গুরুত্ব দিই। বলেন ঠিক না রে? ঠিক। তবে গুরুত্ব দিতে হবে। কেন দিতে হবে? আল্লাহ রাসূল মসজিদে নববীর মেম্বারে উঠলেন, একটুখানি বিভাগটা একটু কমান, আপনাদের অসুবিধা আছে? আর 15 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? 2-1 জন নড়াচড়া করতেছেন, সবাই তো এখানে থাকতে পারবে না। পারবে? আব্দুল্লাহ বিন উবাই রাসূলের সাহাবী ছিল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবার অপর দিকে কি ছিল?
কি ছিল? মুনাফিক না শুধু মুনাফিকদের সর্দার, রাসূলের সাহাবী আবার মুনাফিকের সর্দার। সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে। আর আমার মতো হতভাগার কথা না শুনলে আপনাদের খুব বেশি গুনাহ হবে না, হলে অল্প হতে পারে। এই জন্য দুই একজন যদি যান অসুবিধা নেই, কারণ আমি সব রাখতেও পারবো না। একজনের ওই আর দেখবেন বেশি যারা উঠবে ওরা পাঞ্জাবি পরা, দেখবেন খেয়াল করি শার্ট পরা গেঞ্জি পরা খুব কম উঠবে, কারণ এরা বোঝে যে আল্লাহ, এবং এরা মাপ পেয়ে যাবে। আমাদের মতো জুব্বাওয়ালারা পরকালের ময়দানে আল্লাহ একদম ধরি টানতি টানতি নিয়ে যাওয়া শুধু না, আজিবে টেনে আগুনের কাছে দেখে কি ভাববে। সারা জীবন পাম মেরে গিয়েছাও, দান করো, এই করো, তাই করো, তোমার তো কোনোদিন দেখলাম না পকেটে 200 টাকা বের করতে, ঠিক না বেঠে? সব ওয়াজ করা যায়, ওয়াজ মেনে চলা গুতো আছে। অনেকে আমাকে আবার প্রশ্ন করে, আপনি কি মাওলানা? আমি কই, আমি মাওলানা যদি ওয়াজের ব্যবসা করি খাতাম তো মাওলানা হতাম। আমি মাওলানা না, অসুবিধা আছে আপনার কোনো? আমি আল্লাহর বান্দা। কি কি আল্লাহ বলছে, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর ভালো কথা কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমার আল্লাহ বলছে এই কথা বলার জন্য আমি তোর কথা শুনে অক থাকবো, তুই পাগল পাইছিস? আমার এত পাগল আমি হইনি, কথা কয় না। আল্লাহ যে আদেশ করেছে সেই আদেশ বন্ধ করে তোমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ভণ্ড তোমার কথা এখন দেখবেন হুজুরদের কিলাকিলি গুতগুতি রেশারেশি আছে না নাই? ওয়াজ করবে কি স্টেজে উঠে একজন আছে কালো পাগড়ি পরে এই জায়গায় সামনে, মানে সমালোচনা, মুহিব খান খারাপ, কলরব খারাপ, আবুল আলা মওদুদি খারাপ, সাইদি খারাপ, আমির হামজা খারাপ, আবুল কালাম আজাদ বাশার খারাপ, তারপরে কওমি মাদ্রাসা খারাপ, আলিয়া মাদ্রাসা খারাপ, এ খারাপ, তা খারাপ, খারাপ বলতে বলতে জান শেষ, বলেন ঠিক না বেটা? এইগুলো আমি বলি ওয়াজ করতে উঠে এত খারাপ বলার কি দরকার? দুই একটা অন্তত মানুষের যাতে কাজে লাগে সেই ওয়াজটা একটু শুনান। আমরা না হয় পারি না, অত বড় আলেম না, আপনারা যখন পারেন আপনাদের কাছে তো শিখতে চাই না, শিখায় খালি উল্টো পাল্টা ও মুখ করিয়েছে, ও মুখ কিন্তু তোর অসুবিধা কি? ওর জন্য কি তোর জাহান্নামে দেওয়া হবে? কথা কয় না, দেওয়া হবে? আলিয়া মাদ্রাসা নাকি পতিতালয়ের টাকায় চলে, একজন আলেমের মুখের ভাষ্য, অবাক হতে হয়। পতিতালয়ের টাকায় চলে বলে আলিয়া মাদ্রাসা, কত বড় মূর্খ, কত বড় জাহেল! পতিতালয়ের টাকায় আলিয়া চলে, তাহকিক করে দিয়েছেন কিভাবে? সরকার বেতন দেয়, আর সেই বেতন নাকি পতিতালয়েতে আসে। তা আমি বললাম, তুমি যে রাস্তায় চলো ও রাস্তা কার টাকায় করা? তোমার বাপের টাকায়? তুমি যে রাস্তায় চলো, তোমাদের কওমি অঙ্গনের যে ডিগ্রি, অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়েছো, সেও তো সরকার দিয়েছে, তাও তো পতিতালয়েতে সরকার বেতন পেয়ে দিয়ে নাকি? ওইটা নিয়ে সময় ওইটা নিয়ে যায়, আর এখানে আসলে ও আমার সবসময় ওই কুরু কুরু, আর আমাদের বেলায় মাকরু, কথা কয় না? এরকম আছে না? নাই? পতিতালয়ের টাকায় শুধু মাদ্রাসা না, পতিতালয়ের টাকা জেলখানায় যখন ছিল সরকার খাওয়াইছে, সে ব্যক্তি জেলখানায় ছিল, তো জেলখানায় তো না খেয়ে নেই, খাওয়াইছে কিনা? কথা কয় না, খাওয়াইছে কিনা? তো এই ভাতটা তাহলে পতিতালয়ের না? যদি মাদ্রাসার টাকা পড়ায় এনেছে তাই যদি হারাম হয়, জেলখানায় তো তোর সরাসরি সরকার খাওয়াইছে, ওইটা কি হবে? এটা কর। অনেকেই বলে আমরা কোরআন হাদিসের বাইরে চলি নে। আমি বললাম সত্যি কি তাই? বললো আল্লাহ রাসূল আমিন, জোরে বলেছে আমরাও জোরে বলি, আমরা বুকের উপরে হাত বাঁধি, আমরা হাদিসের একদম কোন রকম কোন হাদিসে যা আছে তাই করি। আমি বললাম হাদিসে আছে রাস্তার ডান পাশে চলবা, কাল সকালে যদি তুমি বাম পাশে চলো কাটি খুলি ফেলবো, ঠিক না? ঠিক। ও ওই জায়গায় সুন্নত মানে না, কারণ ওই জায়গায় সুন্নত মানে চেয়ারম্যান তৈরি থেকে যাবে, কথার কথা, কারণ ও তো বেআইনি কাজ না, এই ডলবে না। এই জন্য বলি ভাইয়েরা, এখানে সবাই কেন থাকতে পারবে না? আমার ভাইজানের বাড়ি মুরগি আছে, মুরগি ডিম দিয়েছে 10টা, উনার শাশুড়ি আসিল, বউ, উনার ওয়াইফ, বউ বলা ঠিক হবে না, উনার ওয়াইফ, উনি আবার 5টা ডিম শাশুড়িকে খাওয়াইছে, তাহলে বাকি আছে কয়টা? 5টা ডিম মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, উনার বলতেছে খালি মাহফিল করে বেড়াবা, মুরগি যা তাওয়া লাগা, 5টা ডিম বসাইলে তো লস হয়ে যাবে, আর 5টা ডিম কি খুঁজে আনা যায় না? মাদ্রাসার ছাত্রদের বলেছে, ছাত্ররা 5টা হাঁসের ডিম এনে দিয়েছে, ওই হাঁসের ডিম মুরগির পেটের নিচেই দিলে বাচ্চা ফুটবে না? বাচ্চা ফুটেছে, ফুটার পরে মুরগি সকালবেলা ওয়াজ করতেছে, শোনো তোমরা যেন আমার থেকে দূরে যাবে না, ঠান্ডা লাগাবে না,
পানি লাগাবা না, কাদা লাগাবা না, তাইলে ঠান্ডা লাগবে, বেকায়দায় পড়ে যাবা, সর্দি লাগবে, অসুস্থ হবা, ওষুধ খাওয়ানোর টাকা নেই। আর এখন তো ডাক্তারের কাছে গেলে আগে ফি দিতে হয়, তারপরে পরীক্ষা, ঠিক না বেটে? আগে ফি, তারপর পরীক্ষা, তারপরে ডাক্তার ডাকবে। সুতরাং তোমরা আমার কাছে থাকবা। এই ওয়াজ করে যখন মুরগি নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চারা কাছে থাকে, কিন্তু হাঁসের বাচ্চা করা যায় দিক পানি ওই দিক যায়। মুরগির এই তোকে বলছি কি আর করছিস কি? কি হয়েছে তোদের? এত করে বললাম আমার কাছে থাক, ঠান্ডার সময় কুয়াশায় ভিজিস নে, পানি লাগাইস নে, আবার উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, যে কোনো সময় ছবল দিয়ে নিয়ে যাইতে পারে রে। সুতরাং আমার কাছাকাছি থাক। এই বলে যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চাগুলো কাছে, কিন্তু হাঁসের বাচ্চা ওই যে টিউবওয়েলের কাছে একটা খানা ছিল পচা পানি, ওইটা দেখার পরে মনে হচ্ছে আগামীকালকে ঈদ, আজকে গোসল করা শুরু করি দেশ, কিলিবিলি কিলিবিলি করে না, করে না। মুরগি বাচ্চা আমার বুঝা শেষ, তোরা আমার জাতের না, কথা কয় না, তোরা আমার জাতের না, আমার জন্মেরও না। তোরা যদি আমার হইতিস তাইলে এত করে তোদের শোনাইলাম। আর এই পচা কাদা পানি কেমনে মাখিস? ওগো আমার ভাইরা, এই কোরআনের মাহফিল এটা মুসলমানদের, আল্লাহওয়ালাদের, ইমানদারদের। যারা আল্লাহওয়ালা, ইমানদার, আল্লাহর বান্দা, ওরা এখানে থাকবে গো। আর যারা ওই হাঁসের বাচ্চা বেজাতের, ওদের যতই বলেন থাকবে না। ওরা ওই চায়ের দোকানে যাবে, ওরা ওই ক্যারাম বোর্ডের আড্ডায় যাবে, ওরা ওই তাসের খেলায় যাবে, ওরা ওই সব জায়গাগুলো ভালো মনে করে, ঠিক না বেঠে? ওদের যেভাবেই বলেন ওরা থাকবে। আবার এইগুলো লম্বা পাঞ্জাবিওয়ালা হলি মনে করেন না যে ও এই জাতে না, ও এই জাতে। ও দেখেন যে যতক্ষণ ইমামতি করে ততক্ষণ নামাজ পড়ায়, ছুটি গেলে আর পড়ে না। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখেন, একটা গোয়েন্দা লাগাই দেখেন, কত বড় নামাজি গোয়েন্দা লাগাই দেখেন। চাল তুলতে আসে মাদ্রাসা, মাদ্রাসার হদিস নেই, চাল তোলে, আছে না নাই? রশিদ করে নিয়ে বললাম এত রশিদ কোন জায়গায় মাদ্রাসা? কয় আছে বুঝু, আছে বুঝু, খেলো আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, মাদ্রাসার মুহতামিম হোক, হাফেজ হোক, কবির বিন সামাদ হোক, তার বাপ হোক, তার 14 গোষ্ঠী হোক, তার সন্তান হোক, আপোষ করা যাবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না, হবে না। কি কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি, আছে না নাই? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই ইমানদার আছে তো? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে সাহস আছে, আছে মানে কি? স্যার বলছে আমার এই ক্লাসে সবচেয়ে সাহস
সাহসীকে জীবনে একটা সাহসী ঘটনা ঘটেছিল এমন শোনাও। একজন দাঁড়িয়ে বলছে, স্যার আমি শোনাই আপনাদের এলাকার লোকজন ওই যে ফজারা কৌতুক করতো আপনাদের এলাকায় বাড়ি, ঠিক না ঠিক? ফজা বলছে, স্যার আমি শোনাইতে পারবো। কি? আমি একবার সুন্দরবনে গেলাম, যাওয়ার পরে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। আমি আস্তে 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 করে যে পিছন থেকে ঘাসাত করে ল্যাস কেটে নিয়ে আইছি। বলছে, মাথা তোমার এই তোমার সাহসী ঘটনা। বলছে, কি মনে করেন সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কাটা কি মনে করেন? এটা কি চারটিখানি কথা নাকি? বলছে, মাথা বাদ দিয়ে ল্যাস কেন কাটলে? বলছে, মাথা এক সপ্তাহ আগে কিনা কেটে নিয়ে গেছে। মাথা এক সপ্তাহ আগে কিনা, তাই আস্তে আস্তে যে ল্যাস কেটেছে। আর যদি মাথা থাকতো তাইলে বাড়ি আসলে স্ত্রী বলতে লুঙ্কো, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা, গানটা তো শেষ করি নাকি, সময় চলে যাচ্ছে। আজকালকের ছেলেরা, আর 1 মিনিট, হ্যাঁ আর 10 মিনিট, 10 মিনিট। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালার মায়েরা, এ কালার বোনেরা কোরআন হাদিস পড়ে না, আমার চুয়াডাঙ্গার মা বোনেরা কোরআন হাদিস ধরে না। সবাই না, অনেকে টিকটকে ভিডিও ওরা করে না, করে না। গদখালি ছেড়েন না আপনারা, গদখালিতে একটা চেম্বার বানাইছে, সেই চেম্বার ওখানে উঠে 50 টাকা নাকি দিতে হয়, দিয়ে ওখানে উঠা যায়, উঠে নাকি 2 মিনিট না 3 মিনিট না 5 মিনিট ডান্স করা যায়। ওই জায়গায় দেখলাম, আমি নিজে যাইনি, ভিডিওর মাধ্যমে দেখলাম। এখনো আমার পাশের ইউনিয়ন গদখালি যাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহর ওলিরা বুরখা পরে পরে কত সুন্দর তাকে নাকি দিনটা নাচানাচি করছে, চোখে পড়েছে না পড়ে নাই? আমি ওদের নাম দিছি আল্লাহওয়ালা প্রেমিকা। কি প্রেমিকা? আল্লাহওয়ালা। একজন মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছি সে বড্ড ভালো মানুষ, এতটাই ভালো মানুষ, আমি যদি নামাজ না পড়ি খুব রাগ করে। আমি যখন ডেটিং এ যাই, ওরে নিয়ে কফি শপে যাই, তখন আমার কাছে হিসাব নাই আমি নামাজ ঠিক মতো পড়েছি কিনা। তাহাজ্জুদের সময় আমার ফোনে রিং দেয়, দিয়ে বলে ওঠো তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ফজরের সময় রিং দিয়ে বলে শিগগিরই মসজিদে চলে যাও। ও হুজুর, এত আল্লাহওয়ালা, আমার নামাজ কালাম কোরআন হাদিস ছাড়া কিছুই বুঝতে চায় না, এরকম আল্লাহওয়ালা প্রেমিকার সাথে প্রেম করলেও কি গুনাহ হবে? কঠিন না প্রশ্ন? আমি বলি, যদি একটা শূকর কে রান্না করার জন্য শূকরটা
একটা জবাই করেছে ইমাম সাহেবের দিয়ে জবাই করলো, আর মুয়াজ্জিন সাহেবের দিয়ে চামড়া ছিলালো। তারপরে মাদ্রাসার হাফেজদের দিয়ে কুটাবাটা করলো, আর গ্রামের যারা নামাজি তাকে দিয়ে খড়ি নিয়ে আসলো, আর একজন মাওলানা ভাড়া করে নিয়ে আমার মতো কবির বিন সামাদ তারে দিয়ে ওই যে মানে বাবুর্চি রান্না করাইলো। এই কাজ করাইনোর পরে কি শুকর হালাল হবে নাকি? হারাম যেটা সেটা হারাম, ঠিক না বেঠে? আবার পাবনায় গেলাম, এক যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছি ও নামাজ পড়তো না, রোজা করতো না, ও কোরআন পড়তো না, হাদিস পড়তো না, আমি প্রেম করে তারে সব শিখাইছি, আল্লাহওয়ালা বানাইছি, এখন নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, পরেজগার, কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ে, পড়ার পরে আমার বলে দিয়েছে ডাইরেক্ট যে তোমার সাথে কাটা কাটি, বলেন ওর কয় নম্বর গুনাহ হবে? চিন্তা করেন ওর কয় নম্বর গুনাহ হবে? আমি বললাম খাল কেটে কুমির তো তুমি নিয়ে আইসাও, ঠিক না বেটি? যেই ব্যক্তি কোরআন জানে না ওরা কোরআন জানাইলে ও কি আর সুদ খাবে? কারণ কোরআনে যখন পাবে আল্লাহ বলছে সুদের ছোট গুনাহ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, আর বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার। এই কাজ যখন সে জানতে পারবে সুদ করার, সুদ খাবে? সুদ খাবে না। ওই মেয়েটা যখন জানতে পেরেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াতটা পড়ার পরে বলেন ও কি আর অন্য পরপুরুষের সামনে দেখাই বেড়াবে? দেখাবে? আমি বললাম তুই তো শিখাইছিস পর্দা করা। ও যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছে তার মধ্যে একটা ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আহত হয়ে গেলেন, দান্দান মোবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল, চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহ রাসূল শহীদ হয়েছেন। এই খবর শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন উহুদের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরলো, পাশে ডাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো বাপ এই যুদ্ধের ময়দানে, কেন এলে তুমি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আমার পিতা, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আমি কেমন করে বাড়িতে থাকি? উহুদের ময়দানটা মসজিদ নববী থেকে বেশি দূরে নয়, এখন বিল্ডিং হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে যাওয়ার কারণে একটু ঘুরে আসা লাগে, কিন্তু ওই সময় শর্টকাট ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসেছেন, আসার পরে বললেন ওগো বাবা আপনি তো এতিম নবী, মক্কায় টিকতে পারেন নাই, মক্কায় কত অত্যাচার নির্যাতন করেছে, তায়েফে গিয়েছেন দাওয়াত দিতে, পাথর মেরে আপনাকে বেহুশ করে দিয়েছে, আপনার নিজের দেশ থেকে বিতাড়িত করেছে, আপনি নামাজে গেলে উঠে নারী ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত, মদিনায় এসেছেন তাও শান্তিতে থাকতে দিল না, বদরের যুদ্ধ হয়ে গেল, আবার উহুদের যুদ্ধ। ওগো আমার পিতা, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন, আমি আপনার আদরের কন্যা কেমন করে বাড়িতে বসে থাকি, এই জন্য দৌড়ে চলে এসেছি আপনার খবর নেওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন ওগো ফাতেমা তুমি কি জানো তোমার বোরকার মধ্যে একটা ছেঁড়া জায়গা আছে, যেই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়? আল্লাহর নবীর কন্যা বললেন ওগো বিশ্ব নবী, ওগো আমার পিতা আমি জানি আমার বোরকায় ছিঁড়া একটা ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়ে আমার গায়ের রং দেখা যায়, এই জন্য আমি আসার সময় ওই বোরকার ছিঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছিলাম। পৃথিবীর কোন মানুষ আমার এই বোরকার ছিঁড়া জায়গা দিয়ে গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা কেমন সময়? বললেন দেখেন যখন আমার রাসূল আহত দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, আল্লাহ রাসূল বেহুশ হয়েছেন, এই সময়ও আল্লাহ রাসূল বললেন ওগো ফাতেমা তোমার গায়ের ওই ছেঁড়া জায়গা দিয়ে, তোমার বোরকার ওই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং যদি পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে, হাসরের ময়দানে, বিপদের দিনে তুমি আমার কন্যা, এই পরিচয়টা আল্লাহর কাছে দিতাম না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যদি নিজের কন্যার পরিচয় না দিতে চান, শুধুমাত্র বোরকার ছেঁড়া জায়গা দিয়ে গায়ের রং যদি
কেউ দেখে ফেলে, এটার জন্য আল্লাহ রাসূল যদি কন্যার পরিচয়টা না দিতে চান, তাইলে আমরা রাসূলের উম্মত। আরে কেমন উম্মত, আমরা রাসূলের নাম জানি না এমন মানুষ আছে না নাই? রাসূলের জীবনী জানি না। কয়দিন আগে বললাম রাসূল কত বছর বয়সে নবুয়ত পেয়েছিল? কয় 63 বছর বয়সে। চিন্তা করতে পারেন, 63 বছর বয়সে রাসূল ইন্তেকাল করেছেন, আর 63 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তো এই কথা বললো, অথচ পেয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। বললাম কালামে তাইয়্যিবা পড়েন, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালেমা তাইয়্যিবা চিন্তা করতে পারেন? খোঁজ নিয়ে দেখেন আপনি, চায়ের দোকানে যান, যারা বসে বসে সারাদিন হুজুরদের কাটি করে, বলো হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে মাহফিল, এই মাহফিল 1 বছর ধরে হচ্ছে না। বললাম কত বছর ধরে? বলছে 13 বছর ধরে। আমি বললাম তাই কি? বলছে গত বছর খুজুর আনিলাম। আমি বলছি তা কি হয়েছে? ও খুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে হাতে ডান্ডা বাড়ি দরকার আছে? হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি কোনদিন লাগবে? ও খুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাপ, বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমি ইসলাম জানি না, ইসলাম মানি না, তা না, আমিও মানি। বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি জীবন নগরের বাজারে। আছে না নাই? মিলাদ যে কথাগুলো বলে সেগুলো বলছি, একদম মিলাই নেবেন। হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কোটসাদপুরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। আল্লাহ ওয়ালা আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয়, শুধু হয় না তা না। আবার একটা ঘটনা ঘটাই বসলো গো, আমার ঈদে চেয়ারম্যান সাহেব গেল চাঁদ দেখার জন্য, যেয়ে দেখে চাঁদ উঠছে না, কারণ কি কুয়াশা, আকাশ মেঘলা, চাঁদ দেখা যায় না। আমার ভাইজান আছেন, কি ভাই জানো, শামসুজ্জোহা ভাই, আমার যুবলীগের নেতা ভাইজান বলল এমন কোন দিন নাই আপনার ওয়াজ না শুনে ঘুমাতে যায়। আরে এটা আমাদের সার্থকতা, আমাদের ভাইয়েরা কোরআন শোনেন, কোরআন বোঝেন, আজ হোক কাল হোক কোরআনের পথে সঠিকভাবে 100% চলবে ইনশাআল্লাহ। আমার ভাইজান বলল চেয়ারম্যান সাহেব চলেন বাড়ি যাই, টেলিভিশন জুড়ে দিবানে, টেলিভিশনে দেখা যাবে না। টেলিভিশন জুড়ার পরে দেখে টেলিভিশনে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? এই বলে না ঈদুল আজহার জানাজা
কোনটা জানাজার কোনটা জামাত এটাও বোঝে না, কোনটা জানাজার কোনটা আজহা, কোনটা জানাজা আর কোনটা আজহা এটা বোঝে। এরকম আছে না নাই? আছে মানে কি দেখবেন জানাজায় যে বলবে শিগগির পার্টি নিয়ে আয়, সবাই দাঁড়াই গেল সিজদা দিবেন করবে, ও আল্লাহর ওলি জানেই না যে জানাজায় সিজদা লাগে না। যে ইমাম দ্বিতীয় তাকবীর বলে ও রুকুতে যে কয় আমি একা একা আল্লাহ কই, তারপরে উঠে দাঁড়ায়। আবার ঈদের নামাজে যখন ইমাম সাহেব হানাফি মাযহাব অনুযায়ী কয় তাকবীরে? 6 তাকবীরে। কয় 4 তাকবীরে? কয় তাকবীরে? জানাজার নামাজ ঈদের নামাজে যখন দাঁড়ায় ঈদের নামাজ কয় তাকবীর? আর জানাজার নামাজ 4 তাকবীর। আমরা অনেক কিছুই জানি না, মাঝে মাঝে একটু জানার চেষ্টা করবেন একজন মুসলমানের অপর মুসলমানের উপরে হক কয়টা? কয়টা? 6টা। এই যে দুই একজন বলতে পারলো, আর অনেকজনের কাছে আল্লাহ এ তো কঠিন প্রশ্ন করে ফেলিয়েছে। হক কয়টা? 6টা। দেখা হলে সালাম দিবেন। কি করবেন? দেখা হলে সালাম দিবেন। যদি আপনার সালাম দেয় তাইলে তার সালামের উত্তর দিবেন, এটাও হক। যদি হাসি দেয় দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। যদি সে দাওয়াত দেয় আপনি নিমন্ত্রণ গ্রহণ করবেন। যদি সে আপনার কাছে পরামর্শ চায় আপনি সৎ পরামর্শ দেবেন। যদি সে অসুস্থ হয় আপনি তার দেখাশোনা করতে যাবেন, ফল ফুললি কিনে নিয়ে যেয়ে দেখতে যাবেন। আর যদি মারা যায় রে জানা যায় মনে থাকবে। আর একজন যখন মারা যায় তখন তার পরিবারের প্রতি কয়টা হক রেখে যায়? হ্যাঁ, এইবার আর হবে না বাবা, এত কঠিন প্রশ্ন কেউ করে? কয়টা হক রাখে? হ্যাঁ, একজন বলছে কি, বলছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরই করেছিল, মির্জাফর। এর কারণে আমরা ওই যে ব্রিটিশ সেই সময় কত সালে যেন আমরা হেরে গিয়েছিলাম। এটা সত্য না মিথ্যা? তো একজন বলছে মিথ্যা, তা বলছে তোর হয়নি। তা অন্য ছাত্র বলছে স্যার তাহলে আমার হবে না। মিথ্যা যখন হয়নি তাহলে তো সত্য। ঠিক আছে তো, বুদ্ধি ঠিক আছে কিনা বাজার? বাজার তাহলে আমার হবে না। দেখালাম কয়টা, একটু আসুনে মুখস্থ করে নেন। 1 নম্বর হলো মারা যাওয়ার পরে সুন্দরভাবে তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হলো যদি সে কোনো ওসিয়াত করে যায় সেই ওসিয়াতটা পূর্ণ করা। 3 নম্বর হলো যদি সে কোনো ঋণ রেখে যায় ঋণ পরিশোধ করা। আবার ওই ব্যক্তি যদি কারো কাছে টাকা পায় এটা দেওয়ার দরকার আছে না নাই? সেদিন আমি আর জানা যায় বলতেছে আমার আব্বা যদি কারো কাছে ঋণী করে থাকে তাইলে সবাই আমার বলবেন আমি শোধ করে দেবো গো। আমি বললাম ভাই আমার একটু অবজেকশন আছে, শুধু ঋণ থাকলে শোধ করে দেবেন কথাটা সত্য, উনি যদি কারো কাছে টাকা পায় নিজ দায়িত্বেও দিয়ে দেবেন। ঠিক এই কথাটা বলে? বলেন জানা যায় এই কথাটা বলে না, অথচ যে ব্যক্তি মারা গেল এই ঋণ যদি শোধ না করে যদি মনে করে মরিয়ে গেছে চাকরি পারবে না, আরে আমার খুশি মরিয়ে গেছে সাথে। এরম আছে না নাই? সিটারের তো শেষ নেই। এক বন্ধু টাকা ধার দিয়েছে, দিয়ে বলছে দোস্ত আমার মেয়ে অসুস্থ, টাকাটা দিয়ে দিন, একটু খুব বিপদে পড়ে গেছি। বলছে দোস্ত আমার কোনো উপায় নেই, আর 2 মাস অপেক্ষা করতে হবে। তো বলছে আমার মেয়ে অসুস্থ, হাসপাতালে, তুই একটু দেখ কোনোভাবে একটু ব্যবস্থা করিয়ে দে দোস্ত। না আমার মেয়ে মারা যাবে, তুই এটা কি চাই? বলছে আমি কি তাই চাই, তা 2 মাসের আগে আমি দিতে পারবো না রে। শুনে বলছে আমার খুব বিপদ দেব, বলছে কোনো লাইন নেই। দুইজনে এই রেল পার্টিতে বসে দুইজনে বিকেলবেলা এই কথা বলতেছে। হঠাৎ করে এক সন্ত্রাসী এসে পিস্তল ধরি বলছে কার কাছে কি আছে দে। ও 5000 টাকা বের করছে, এটা দোস্ত তোর ঋণ শোধ করে দিলাম। বলছে আমার টাকা লাগবে না, তুই রাখ 2 মাস পরে দিস। চিন্তা করতে পারে কত বড় খাটাস। বলছে যে নেতা ঋণ শোধ করে দিলাম, তুই টাকা টাকা করে পাগল করে ফেলাচ্ছিস। সন্ত্রাসী বলছে ভাই একটু থামেন দাঁড়ান। এই নেতাটা ও বলছে আরে ভাই আমার লাগবে না, তুই কলাম না আমার মেয়ে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা যখন শ্বশুরা করে টাকা দিয়েছে। মুস্তান কয় কার টাকা যে হয় একজন দে, বলছে ওর টাকা, বলছে ওর টাকা। দেখেন আগে টাকা বেরোচ্ছে না, যে পিস্তল ধরিয়েছে টাকা আছে না নাই? আছে। ও আমার ভাইরা এত চিটারি করা এই নাম কোন করা ঠিক না। হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে,
হয়তো একটু বিড়ি টানি, জীবননগরের বাজারে ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, এই যে কোরআন, এই কোরআনের মাথা মাথা সব পড়েছি, সূরা বাকারা থেকে নাস পর্যন্ত পড়লাম, আর রোজার মাসে তো আমি 3 খতম দিই, আমার বউও পড়ে, আমার শালিও পড়ে, সবাই পড়ে, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান, আছে না নাই? কোরআনে কি জিহাদের কথা আছে না নাই? কিন্তু উনি পায় নাই, কেন পায় নাই? চোখ নেই, চোখ নেই, চোখ না থাকলে দেখে কি করে? ওরে চোখ আছে, দেখে পড়ে, কিন্তু বোঝে, বোঝে কিরাম বোঝে না। আমার শামসুল জাহা ভাই ব্যবসা করে, বাবা ছিল হাফেজ, 63 বছর মসজিদে ইমামতি করেছে, যদি ভুল না বলি, তাই তো? 63 বছর মসজিদে ইমামতি করেছেন, হাফেজের সন্তান উনি, হাটহাজারীতেও পড়েছেন, আল্লাহ উনাকে কোরআনের জন্য কবুল করে নিন, বলেন আমিন। উনার একটা ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে এত ভিড় হয়, উনি বুদ্ধি করে একটা ময়না পাখি পুষেছে, ময়নার ভাষা শিখাইছে, কথা শিখাইছে, যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, যখনই ভিড় হয়ে যায় ময়না তখন বলে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। ময়না যখন বলে, মানুষ বলে এই পাখিতে কি বলছে শুনছিস না, লাইন দাও, সব দাঁড়া, লাইনই দাঁড়া, সবাই লাইনই দাঁড়ায়, উনার বেতন বেঁচে যায়, বুদ্ধি আছে না? যুবলীগ করে, বুদ্ধি থাকবে না কেন? তো এই জন্যই বুদ্ধি করে এই কাজটা করেছে, করার পরে এখন মনে করেন এই রোজার মাসে ডেট এক্সপায়ার সিমাই গত বছরের, ওই সিমাই এই মাসে বিক্রি করে ফেলাইছে তারিখ উঠাই দিয়ে, ওই খাওয়ার পরে প্রথম রোজা রেখে মোটামুটি সব ডাইরেক্ট লাইন, টয়লেটে গেছে আর এসে পরের দিন সব এসে খেপে গেছে, আমার শামসুল জাহা ভাই মারবে, এই যে যেমনে পারে গুতো কথা শুরু করে দিয়েছে, পাখি দেখছে দোকানে তো ভিড় জমে গেছে, বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। আচ্ছা এইবার বলেন, যদি গণ ধুলাই তার মধ্যেও তো 2-1 ঠেকায়, 2-1 মারে, ঠিক না বেঠিক? এখন ময়নার কথা শুনে সব যদি লাইন দেয় একটা একটা করে এসে মারে, তা ওনার জীবননগর থেকে কাপড়ের কাপড় একেবারে ভ্যানের সাথে নিয়ে আসা লাগবে না, ঠিক না বেঠিক? তাহলে কি ময়না বুঝতে পেরেছে যে ও কি বলছে? কথা কয় না, এরকম ময়না আছে না নাই? ও বুঝতে পারে নাই কি বলছে, বুঝা গেছে কথাটা? আর একটা উদাহরণ দেবো, আমার আব্দুল্লাহ আলামিন ভাই সুন্দর করে বুঝালাম, ওই যে বরিশাল আর কুমিল্লা এই দুটোর বিশ্বকাপ খেলা হয়েছে, মুয়াজ্জিন একজন কানা মুসাল্লি ছিল, মুসাল্লি সে হলো বরিশালের পক্ষে, সে কানা, আর ইমাম ছিল একটু খুঁড়া পায়ে খাটো, সে ছিল কুমিল্লার পক্ষে, বলছে কুমিল্লা এবার ভালো খেলেছে কিন্তু কাপটা নিতে পারে নাই, আর হুজুর বলছে ইয়া তুমি আমার আন্ডা বোঝো, ইয়া বরিশাল ভালো খেলছে এটা বোঝো না, এই জন্য কইতে আসো, ওরে মানু বরিশাল বিশ্বকাপ লইছে ভালো খেলছে বুঝলি। দুইজনে তর্ক বিতর্ক, মাগরিবের আজান হয়েছে, ইমাম বলছে তর্ক করে লাভ নেই, চলে নামাজ পড়তে যাই। মুসাল্লি কি কানা, আর ইমাম সাহেব নামাজে, মাগরিবের নামাজ তেলাওয়াত করতেছে সূরা ফাতিহার সাথে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর তো জমলে খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর মসজিদে এসে বলে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, কত বড় খারাপ হুজুর, আজকে মাফ করে দিলাম, এবার যদি কোনোদিন বলে মাফ করবো না। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমানা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে, আপনি প্রতিদিন এক খেলা নিয়ে আমার বলেন কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, না এটা মানা যায় না,
ওগো হুজুর গো, আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে। আমি মুসাল্লি, আল্লাহ আমারও কিছু পাওয়ার দিয়েছে না দেয় নাই? পাওয়ার দিয়েছে লুকমা দেয়ার। আমি আজকে লুকমা দিচ্ছি আর মানলাম না হুজুর। আল্লাহু আকবার ওয়া খুরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া? তাহলে কি ও কোরআন বুঝেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরা বলি চলবে না। কোরআনের মাহফিলে কিসের রাজনীতি? কোরআনের মাহফিলে কোরআনের নীতির কথা বলা হবে গো। আর এটাকে যদি কেউ বলে রাজনীতি, তাইলে বলবো আপনার কোরআনের নীতি শিখার দরকার আছে না নাই? কোরআনের আইন অনুযায়ী কেউ যদি চুরি করে শাস্তি কি? হাত কাটা দাও। এখন আমি যদি আমার দিয়ে উদাহরণ দিই, আমার যদি হাতের কবজি না থাকতো, এই যে যদি ওয়াজ করে বলতাম বাবারা কেউ চুরি কইরো না, কইরো না রে। কেন? কারণ চুরি করলে আল্লাহ গুনাহ দেয়, হারাম কাজ পাপ কাজ দোজখে জাতি হয়। আর দুনিয়ায় কোরআনের আইন কায়েম আছে, হাতের কবজি থাকবে না, থাকবে না রে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমি চাকরি করতাম কালীগঞ্জ সুগার মিলি, ওখানে চাকরি করতেছে ওই যা কুইশাল গ্যান্ডারি, ওইটা মেশিনের মধ্যে ঢুকানোর দায়িত্ব ছিল আমার। আমি ঢুকাতে ঢুকাতে একদিন হাত ঢুকে রস হয়ে পাটালি হয়ে গেছে। এই জন্য আমার ঝিনে দেয় সবাই নিয়ে গেল, ডাক্তার বললো হাত ঘেসান দিয়ে দিতে হবে, তাই ঘেসান দুয়া। কিন্তু আপনারা কেউ চুরি করবে না রে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর যাই বলুক তাই বলুক, ও কিন্তু মালটা যশোরের চোর। ঠিক না বেঠে? ওই যে আমার চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান এসেছে, ধরেন কিরানের চাল কোনোভাবে বেলাইন করে ফেলাইছে, আর সরকার যদি লাইন করে ঘেসান দিয়ে দিত, এখন স্টেজে এসে যদি বলে দোয়া করবেন, দোয়া কি করবেন আপনারা? কবেন চেয়ারম্যান বুঝাছে খেলা হবে না, খেলা হবে না। ঠিক না বেঠে? সরকারের চাল। আবার আমার যুবকেরা যারা ওই যে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, কবির বিন সামাদ জেনা করেছে অথবা ধর্ষণ করেছে, শাস্তি কি? বিবাহিত মানুষ যদি জেনা করে অথবা ধর্ষণ করে, তার শাস্তি হলো কোরআনের আইন অনুযায়ী মাঝে পর্যন্ত গেড়ে দাও, তারপরে পাথর মেরে সঙ্গে ছাড় করে দাও। এমন একটা মজলিস করে যদি আমার মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিকে মাইকিং করে পোস্টার করে কবির বিন সামাদের কুপান হবে, খেলা হবে। সবাই আসতো, তারপরে চারিদিকে দাঁড়ানো দাঁড়ানো মানুষগুলো যখন দেখতো, আহারে এই মানুষটার এই বাড়ির পাথর, ওই যে উইট আছে না পিছনে, ওই যে দেখেন আদলা রয়েছে, ওই কুপান ঝাড়তো আমার পরে। এই দেখার পরে আমার যুবকেরা গার্লস স্কুলের সামনে দাঁড়ানো তো দূরের কথা, ঘুমির ঘরে স্বপ্নের দোষ সতী গেল আবার লাভ বের উঠতো। খবর তো হার মাপ চাই, বলা যায় না এই রাত্রিও যদি কেউ টের পায়। ঠিক না বেঠে? বন্ধ হবে না, হবে না। বন্ধ হবে মানে কি? যখন বেইলি রোডে আগুন লেগে গেছে, তখন যার সেই মসজিদ খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজে বেড়াচ্ছে? কোথায় নামাজ পড়া যায়। যারা সাক্ষাৎকার দিয়েছে আপনারা দেখেছেন যে উনি জীবনের শেষ নামাজ পড়ে এনেছে, যে জীবনের কাল ওই সময় শেষ নামাজ পড়লি কেন? ডার্লিং এর কাছে ফোন দিয়ে কথা, হ্যাঁ না হ্যাঁ বিলকিস তোমার জন্য আমি পাগল ছিলাম, ওখানে ফোন যায় না। ঠিক না বেঠে? বিপদে পড়লে বিলকিসের কাছে কল যায় না, কল যায় কার কাছে? আল্লাহ
আল্লাহর কাছে একজন গাছে উঠেছে আম পাড়ার জন্য, যেই মগ ডালে উঠে আম পাড়বে হঠাৎ করেই মেঘলা করে আকাশে ঝড় শুরু হয়ে গেছে। বাজা আল্লাহ তুমি কুপান দেওয়ার সময় পেলি না, আমি যেই গাছে উঠলাম সেই তোমার ঝড় দেওয়া লেগলো। আল্লাহ আমি যদি কোনো মতে নিচে নামতে পারি তাহলে আমি একজোড়া গরু এই ডুমুরিয়া মাদ্রাসায় দান করতে। হ্যাঁ এই বলি আস্তে করে যাই একটু নিচে এই যে মোটা ডাল একটু পেয়েছে, বলছে আল্লাহ আমাকে বলি ফেলি দুটো গরু দেবো, আমার দুটো গরু কত দেবো আমি, আমার তো এত টাকা নেই আল্লাহ। আল্লাহ আমি দুটো ছাগল দেবো না, তুমি ছাগল নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, তোমার তো অভাব নেই। এই বলে আমার একটু নিচে এসে আর একটু মোটা ডাল পেয়েছে, বলছে আল্লাহ ছাগল যে দুটো আছে তার তো আমার বউ শ্বশুর বাড়িতে নিয়েছে, ও যদি দিয়ে দিত তো আমার বাড়ি উঠতে দেবে না, আর তুমি তো সংসার ভেঙে যাকে এটা চাবা না আল্লাহ। আল্লাহ আমি দুটো মোরগ দেখেই নিয়ে পোল্ট্রি মুরগি কিনে দান করতে পারি। ওই নিচে ঝাঁপ দিয়ে বলছে আল্লাহ কোনোদিন গাছে উঠবো না, কিছু দেবো। কত বড় খাটাস আছে না নাই? যখন ডাক্তার বলেছে যে রোগটা আমার মনে হচ্ছে ক্যান্সারের দিকে যাচ্ছে, ও মসজিদ আর ছাড়ে না, এই কথা কয় না, ও মসজিদ আর ছাড়ে না। এবার ডাক্তার বললো রিপোর্টে যা আশঙ্কা করিলাম তা না, আসলে কোনো অসুবিধা নেই, ও আর মসজিদ যায় না। খেয়াল করে দেখবেন আপনারা, যেই রোগ হয়েছে ওরে বাবা ভাই এত ভালো নামাজ, ও মানে পাল্লি 7-8 তো একসাথে পড়ে। এবার যেই শুনেছে না ক্যান্সার আসলে ভুল রিপোর্ট, ভুল হয়ে গেল আর মসজিদ যায় না, এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহকে অভিভাবক মানতে হবে। ভাইরা আমার, ইসলামে যে কথা বলছিলাম, আমার ভাইজান মুস্তাফিজ ভাই আলোচক মানুষ আমার কাছে দাবি জানাইলো হুজুর রাজনীতি চলবে না, গানটা একটু শোনাবেন। তো রাজনীতি আসলে আমরা করি না, আমরা কার নীতি করি? আল্লাহর নীতি করি, কোরআনের নীতি করি। আল্লাহর নীতি কোরআনের নীতি যদি কায়েম হয়ে যেত তাইলে সুইজারল্যান্ডের ব্যাংকে এত টাকা বাংলাদেশিদের থাকতো না, বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর আইন কায়েম হয়ে যেত বেগম পাই বাড়ি বানানোর মতো মানুষ পাওয়া যেত না, বলেন ঠিক কিনা? আমাদের একজন মন্ত্রী বলেছেন খেজুর আঙুর দিয়ে ইফতার করার দরকার কি, বড়ই পেয়ারা দিয়ে ইফতার করলেই তো হয়, বলেছে না বলে নাই? এই ব্যাপারে ইনু সাহেবও প্রতিবাদ জানাইছে, তাহলে আমাদের মতো মানুষ প্রতিবাদ করার দরকার আছে না? ইনু যদি প্রতিবাদ করে যে ইসলাম মানে না ভোটের সময় ছাড়া, ভোটের সময় টিকটুকি করে আর কি, এরকম আছে না নাই? আমি বলেছি, গতকালও বলেছি, বাংলাদেশে যদি এত অভাব হয়ে থাকে আমরা বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতার করতে আপত্তি নাই, কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে আপনার যখন অসুখ হয় তখন যেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যাবেন না, আপনার টাকা রাখার জন্য সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট দেখতে চাই না, আপনার সন্তানকে পড়ানোর জন্য আমেরিকার ভার্সিটি দেখতে চাই না, আপনি সন্তান ছেলেকে পড়াবেন আমেরিকায়, মেয়েকে ইংল্যান্ডে, আর বাড়ি বানাবেন কানাডার বেগম পাড়ায়, আর টাকা রাখবেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর চিকিৎসা হতে যাবেন সিঙ্গাপুরে, আর আমাদের বলবেন যে বড় দিয়ে ইফতার করেন। পাকামো কথা কয় না? এত অভাব বাংলাদেশ এখন আসে নাই। এই কথা বলে সে সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে, সেই সরকার উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট করেছে, সেই দেশে বড়ই দিয়ে ইফতার করতে বলে এই মন্ত্রী সরকারের সাথেই বেয়াদবি করেছে। সুতরাং তাকে আইনের আওতায় আনতে হবে। যেই দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে ওয়াইফাই ইন্টারনেট হয়, যেই দেশে মাটির তল দিয়ে রাস্তা হয়, যেই দেশে নদীর নিচ দিয়ে পথ করা হয়, যেই দেশে আপনার এত উন্নয়ন হয়, সেই দেশে খেজুর দিয়ে আঙুর দিয়ে ইফতার করা যাবে না কেন? আমরা কি ফকির? কথা কয় না? তার মানে তুমি তো বুঝতে চাচ্ছো দেশের তেজ মারা শেষ, তুমি তো শয়তান, তুমি দেশের বিরুদ্ধে কথা বলেছো, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছো, বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কথা বলেছো। এত উন্নয়ন, তাহলে খেজুর দিয়ে ইফতার না করে যদি পেয়ারার বড় খাতি হয় তাহলে এত উন্নয়ন কনে গেল? কথা কয় না?
তোমার কথাই তো সরকার বেকায়দা পড়ে। আমি তো সরকারের পক্ষ নিয়ে কথা বলছি রে ভাই, আমি তো মন্ত্রীর বিরুদ্ধে না, সরকারেরও বিরুদ্ধে। সরকারের পক্ষে ভালো করে বুঝতে হবে বাস। আমি কইছি যারা আওয়ামী লীগ করেন কিন্তু নামাজ পড়েন না, সে সঠিক আওয়ামী লীগ না। কারণ আমার সরকার সকালবেলা উঠে আগে যাই নামাজ খোঁজে। তুমি আওয়ামী লীগ করি নামাজ পড়ে না, দোকানে এসে বাড়াবাড়ি করো, কাঠি খুলি দেবো, ফজরের নামাজ পড়ি এসে বাড়াবাড়ি করবো, ঠিক না বেঠে? আমার মাননীয় প্রধানমন্ত্রী কোরআন তেলাওয়াত না করে দিনের শুরু করে না, আর তোমার বাসার কাছে বন্ধ দিয়েছি আলিফ কথা করতে বললে না, তুমি কিছু দাও বলেন শামসুজ্জামান ভাই, কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, ডাইরেক্ট আপনি বলবেন, ওরা বললে তো আবার ধরে নিয়ে যাবেন। আপনি বললে অসুবিধা নেই। পুলিশই বর্ডারেতে বল্টু ধরেছে, ধরি বলছে বল্টু তুই সাইকেলে করে কি পাচার করছিস? তা বলছে স্যার বালু। স্যার কাছে বালু, ভারতে বালু পাচার করে মানে? আরে বালু চেক করবো, চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। পরে আবার 2-4 দিন পর দেখে আবার বল্টু সাইকেলে করে আধা বস্তা কি যেন নিয়ে, হ্যাঁ বল্টু কিরাতে স্যার বালু। স্যার প্রতিদিন তুমি বালু নিয়ে যাও না? বালুর অভাবেই গেছে বাংলাদেশে, কই চেক করবো, চেক করে দেখে না বালু ছেড়ে দিয়েছে। তৃতীয় আবার 2-4 দিন পর দেখে আবার বাইসাইকেলে করি, এই বল্টু বাইসাইকেলে করে কি নিয়ে যাচ্ছিস? স্যার বালু। স্যার বালু, প্রতিদিন তুমি বালু নিয়ে যাও, এই বালু ঢাকায় পাঠাবো, দেখবো কোনো নাশকতা আছে কিনা, পাখামো সেই দেবো তোমার। এই ভারতে বালু পাচার করিস, বালুর অভাবেই গেছে বাংলাদেশ, ওই যে ওখানে দেখা কোনো জানাল দিয়ে বেরিয়েছে। স্যার বালু। স্যার দাঁড়া, ঢাকায় পাঠাবো, পাঠায় আছে, ঢাকা থেকে চেক করে দেখে না সত্যি বালু। জীবননগর বাজারে বল্টুর সাথে দেখা, স্যার দেখে বলছে এদিকায়, এই বল্টু প্রতিদিন এই বালু কেন পাচার করি? বালু কি ভারত বাংলাদেশে নেই যে ভারতে পাচার করা লাগবে? বলছে স্যার আমি প্রশ্ন করি, বসলেন সত্যি কথা বলবো নাকি? এখন সত্যি কর। স্যার আমি সাইকেলে করে বালু পাচার করি না, আমি আসলে প্রতিদিন ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ে পড়ে চেক করে কি? আমরা ইফতার করব খেজুর দিয়ে, রাসূলের সুন্নাত, একটা খেজুর দিয়ে হইলেও ইফতার করা রাসূলের সুন্নাত। রাসূল তাকিদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন ইফতার করো খুরমা দিয়ে। আর সেই খুরমা খাইতে গেলে তোমাদের জ্বলে, তাইলে তোমাদের অনুষ্ঠান থেকে ভারত থেকে কোটি কোটি টাকা খরচ করে আর রহমানকে নিয়ে আসো কেন? আবার যারা লেডিমানি পরিমানি আর কি কি আছে, নাম নিলে উজু থাকবে না, ওদের আনে না সাংস্কৃতিক কনসার্ট করার জন্য ভারত থেকে অতিথি নিয়ে আসো গো। আর তোমরা কিছু হলেই চিকিৎসা নীতি বিদেশে চলে যাও, আর ছেলে পিলে পড়াও আমেরিকায়, লন্ডনে রাখো পরিবার, কানাডায় বানাও বেগম পাড়ায় বাড়ি, আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখো টাকা। এই রেখে তুমি বলো ব্যাংক ফাঁকা ফাঁকা, তুমি তো সরকারের করে দিলে একা, ঠিক না বেঠে? সরকারের পক্ষে না যাইয়ে তুমি পক্ষ থেকে সরে এসেছো, কারণ সরকার বলছে আমার দেশে কোনো অভাব নেই, ফকিরই তো নেই, ফকির ভিক্ষুক মুক্ত অঞ্চল। দেখেছেন না আপনারা? এক সাইনবোর্ডের নিচে দাঁড়ায় একজন ভিক্ষে করছে, আমি বললাম এই তুই তো সাইনবোর্ডের তেজ মেরে ছেড়ে দিবি। বলছে কেন? তার বলছে সাইনবোর্ডে লিখা কি আর তুই করছিস কি? বলছে কি লিখা ভাই? লিখা রয়েছে যে ভিক্ষুক মুক্ত অঞ্চল জীবননগর, যশোর জিগর কাছে কি জানো, জীবননগর চুয়াডাঙ্গা ভিক্ষুক মুক্ত অঞ্চল আছে না নাই? আর তুই সাইনবোর্ডের নিচে যা ভিক্ষে করতেছিস। বলছে ভাই ভিক্ষুক এখানে লিখা ভিক্ষুক মা। বলছে তাহলে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। বললাম কেন? বলছে লিখা তো ভিক্ষুক মুক্ত, আমি তো ভিক্ষে নিচ্ছি, ঠাল ধরি দাঁড়ায়, বলছে সাহায্য নিচ্ছি। বলছে ভিক্ষে নেওয়ার দিন শেষ, এখন স্মার্ট বাংলাদেশ, ভিক্ষে দিলে অল্প দেয় সাহায্য চাই, ভিক্ষে নেওয়া ভাবতে দিন সে কবে ছেড়ে দিন, এখন ডাইরেক্ট সাহায্য না দিন দিচ্ছি। বলছে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কত বড় খাটা দেখি তো। আচ্ছা না আছে বাবা, অনেক আছে, অল্প সময় নিতেছিলাম, বেশি সময় নিয়ে ফেলেছি, আর না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই একজন বলেন কোনটা? হ্যাঁ, কেউ কয় তোমার যেন জলে, কেউ কয় কি টেকনাফ থেকে তেতুলিয়া, সুদঘুষ হারাম তো নয়, এটা তো বলা হয়ে গেছে। এই আমার যুবকদের জন্য একটা গান আছে, ওটা শুনে। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো
বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ আছে না নেই? এই মেসেজ দেওয়ার জন্য কিন্তু ফাঁকা করে দিলেন আপনারা। মিন্টু মেম্বার এক গাড়ি করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান রেখা দিয়ে দাও। মনের স্বপ্ন মনে করছে হুজুর কালেকশন হচ্ছে, দোয়া করবো, দোয়া করবো, শোনা দোয়াটা নিয়ে যান। আপনারা চলে গেলে তাহলে দোয়া পাতে চলে যেতে হবে। মিন্টু ভাই এক ট্রাক ইট দিয়েছেন, তাহলে বাকি আছে কয় ট্রাক? 5-এর মধ্যে 1 ট্রাক বাকি আছে। একটা ট্রাক দেওয়ার মতো কোনো আল্লাহ বান্দা নেই? আল্লাহ বান্দা? হ্যাঁ ও ভাই আজ রাত অনেক হয়ে গেছে, আপনারা 10টায় দিলে, আমি 10টায় দিলে 12টা পর্যন্ত করতাম, তারপরে তো আমি ইনসাফ করে দেখেন। আমার ভাইরা একটা কথা না বললে হবে না, শুনবেন আপনারা। আমার কি স্কুল কলেজ ভার্সিটিতে চাকরি করে অনেকেই আছে, টিচার প্রভাষক প্রফেসর আছে না নাই? শুনলাম স্টেজে আমার একজন ভাই আছেন গো প্রফেসর সাহেব, একটা গাড়ি বাকি আছে গো, যদি একটু মনটা নরম করে দেখেন। একটা গাড়ি 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট বড্ড অল্প হয়ে যায় শোনা। হ্যাঁ একটা গাড়ি 5 বস্তার জায়গায় 10টা বস্তা করে দিয়ে অন্তত, অন্তত প্রফেসর মানুষ আল্লাহ রাস্তায় দেন, হায়াত মৌতের কথা তো বলা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি না থাকলে সাইকেলকে জোর করে ধরবেন, কবে খাতি দেবেন, আগে টাকা দেন। কয় বস্তা প্রফেসর সাহেব দিলেন? 1 বস্তা। একটা টিরাক খালি বাকি থাকলো, একটা টিরাক 5টা টিরাক হিট চাইলাম, একটু ছেড়াম আল্লাহ আল্লাহ নেই কিন্তু আমার শামসুল ভাই দিয়েছ কিছু ভাই। 2 চেয়ারম্যান আর আপনি হইলে দেখেন দিন একটা কোনো জায়গায় যেতে এমনি পাওয়ার দেখায় তা না, যে টিভি নেই যেটা বিএনপির ভাটা ওটা চলে যাবে, দেখেন হয় কি ওরা তো একটাও না, কিরাম লাগে ওটা তো। এটা তো বললাম এমনি মজা করে। আমি সেদিন এক জায়গায় বললাম ছাত্রলীগের কোনো লোক নেই, বা লিদেশে অল্প করে 1 ট্রাক মতো দিতে পারবে। একজন দাঁড়াই কয় আমি ছাত্রলীগের নেতা, দোয়া করে দেন 1 ট্রাক বানি। দোয়া করে দিয়েছি ওর পথ পদবি, আমি বলেছি আল্লাহ যেন সারা জীবন আমলিক করে খাতে পারে, বলেন আমি। একটু দেখেন দিন পাওয়া যায় কিনা। 1000 টাকা 2 লাখ লাগবে না। প্রবাসী নিয়ে করতে হবে, এখনো কয় প্রবাসী নিয়ে করতে হবে। এই প্রবাসীদের গানটা শোনাবো, থাকবে? এ তো গাওয়া ধরলে এই আমরা গাওয়া ধরলি তো আপনারা উঠে চলে যাবেন, উঠে চলে যাবেন। ভাইয়ের নামে 2 বস্তা সিমেন্ট, পাশাপাশি আরো 1000 টাকা। 2 বস্তা সিমেন্ট থাকলো, আপনি যেদিন ভালো হয় সেদিন দিয়ে কাজের সময় দিয়ে দিন, আল্লাহ কবুল করুন। বলেন আমি। আমার বাংলাদেশের প্রবাসীর গল্প
বলে শোনো, আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার ডুমুরিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার জীবন নগরের প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার জীবন নগরের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা। তবুও বলে ভেবো না বাবা, দেবো
আমি টাকা। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাইছি। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতার, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে, ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মা গো আমি সুখানিতে, মা গো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলি শোনো। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এই গভীর রাত তোমার বান্দাদের নিয়ে হাত তুলেছি, আমি অধম গুনাহগার, হতভাগা, ইলম নাই, আমল নাই, কিন্তু যাদেরকে নিয়ে হাত তুলেছি অনেকেই আছেন হাফেজে কোরআন, অনেকেই আছেন মাদ্রাসার মুফতামিম, অনেকেই আছেন মুহাদ্দিস, মুফতি, কারি, মাওলানা, অনেকেই আছেন তাহাজ্জুদ গুজারি। তোমার কাছে বড় প্রিয় বান্দা আল্লাহ, এমন কোন বান্দা যদি থেকে থাকে গো, সেই হাত দুখানার ওসিলায় আমাদের সকলের হাত দুখানা কবুল করে নাও। ও আল্লাহ, এই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাটাকে কবুল করে নাও, মাদ্রাসার ছাত্রদের কবুল করে নাও, মাদ্রাসার উস্তাদকে কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসাটাকে তুমি রাসূলের ঘর হিসাবে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, এই মাহফিল শোনার জন্য যারা এসেছে আর বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আবার স্বেচ্ছাসেবক ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা খাওন দাওয়ানে কাজ করেছে কবুল করো। আল্লাহ, লাইট মাইক প্যান্ডেল পোস্টার প্রচার যে যেভাবে ভূমিকা রেখেছে, ও আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিয়ে জাহান্নামের আগুন মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমরা হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই তারাই জানে মা হারানোর কত বেদনা গো। আল্লাহ, যার মা নাই রে আর তো খোকার জন্য পথে বসে থাকে না, আর কেউ তরকারিটা গরম করে এনে দেয় না, আর কেউ
বাচ্চা গরম করে দেয় না, রাত জেগে বসে থাকে না খোকা কখন ফিরবে। বাড়িতে ফিরলে শাসন করে বলে না খোকা এত রাত পর্যন্ত কোথায় ছিলি। ওগো আল্লাহ, এই মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই রে, ছোট্ট একটা বাচ্চা শিশু এসে দোয়া চাইলো, এতিম হয়ে গেল, অল্প বয়স, তুমি তার বাবাকে ডেকে নিয়েছো, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। যারা বাবা হারায় তারা জানে দুনিয়াটা কত কষ্টে। যারা বাবা, যাদের বাবা আছে তাদের মাথার উপরে বটের ছায়া আছে। ওগো আল্লাহ, আমাদের যাদের বাবা নাই, বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের দাদা নাই, দাদি নাই রে, দাদা দাদি নানা নানির কবর জান্নাতের বাগান বানাও। যাদের দাদা দাদি নানা নানি পিতা মাতা আপনজন বন্ধু বান্ধব বেঁচে আছে গো, আল্লাহ তুমি সকলকে নেখায়াত দিয়ে দাও। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, আমার কাছে দোয়া চেয়েছে আমাদের স্কেলিটন ভাই, সাংবাদিক মানুষ, মাই টিভির সাংবাদিক, বড় প্রত্যাশা বড় আশা, উপজেলা নির্বাচনে আল্লাহ তুমি কামিয়াবি দান করে দাও। মাদ্রাসার জন্য দান করেছে, সিমেন্ট দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ উপজেলা রানিং চেয়ারম্যান এসেছেন, দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তিনবারের চেয়ার আমাদের সাবেক চেয়ারম্যান বসে আছেন, আল্লাহ কবুল করো। আমার শামসুজ্জাহ ভাইকে আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও, প্রকৃত পরহেজগার বানিয়ে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, এই গ্রামে যত কবরবাসী আছে কবরগুলোকে ক্ষমা করে দাও। মা বোনেরা আছে পর্দার অন্তরালে, কারো মা নাই, কারো বাবা নাই রে, আল্লাহ আমার মা বোনদের যাদের পিতা মাতা নাই কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই তুমি দাম্পত্য জীবনে সুখ দাও। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দাও। আল্লাহ এলাকার মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। কোরআনের পাখি যারা আজকে পাগড়ি নিল, আল্লাহ ওরা যেন কোরআনের খাদেম হয়ে গোটা বাংলাদেশে মাথা উঁচু করে কোরআনের কথা বলতে পারে, তৌফিক দান করে দাও। এই মাদ্রাসায় যারা পড়ে তুমি তাদের প্রকৃত দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা নবী প্রেমিক রাসূল প্রেমিক বানায়া দাও। ওগো আল্লাহ, কোরআনের পাখিদের মুক্তির ব্যবস্থা করে দাও। আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে ওই দিন তুমি আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে